ক্লাস 5-6-এ যেগুলো পড়ানো হয় সেগুলো যে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষায় বা ডব্লিউবিসিএস পরীক্ষায় কাজে লাগে সেটা আজকে বুঝবে। দেখো তো কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারো কি না। আর আসল কথা হচ্ছে যদি অ্যান্সার দিতে পারো তাহলে বুঝবো যে তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধারণা রয়েছে। কারণ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, প্রোনাউন ইত্যাদি ইত্যাদি অনেকেরই সঠিক জানা নেই, সেটা প্রমাণ হবে। এই প্রশ্নটি এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল। কোয়েশ্চেন কি দেখো, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। সেন্টেন্সটা 4টে ভাগে ভাগ করা হয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। তোমাদের ভুল আছে কোন পার্টে, গ্রামাটিক্যাল সেটা বের করতে হবে। সেন্টেন্সটা কি? মাই ব্রাদার পারফর্মড এক্সট্রিমলি গুড ইন দ্য ক্লাস টেস্ট হেল্ড ইয়েস্টারডে। এই 4টে ভাগে ভাগ আছে এখানে। হেল্ড ইয়েস্টারডে, ইন দ্য ক্লাস, এক্সট্রিমলি গুড, মাই ব্রাদার পারফর্মড। চট করে বলে ফেলো তো কোন জায়গায় ভুল আছে। পারলে কি? আমি জানি অনেকের সমস্যা হচ্ছে বুঝতে যে আদৌ এই সেন্টেন্সে কোনো ভুল আছে কি না। নো এরর তো নেই অপশানে। ভালো করে খেয়াল করে দেখো, গুড, GWD গুড, এটার মানে ভালো। আর ভালো মানে তো বিশেষণ, অর্থাৎ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে গুডটা কাকে বোঝাচ্ছে? পারফর্মডকে। পারফর্ম একটা ভার্ব, তাহলে গুডটা হওয়া উচিত অ্যাডভার্ব, কিন্তু এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো অ্যাডভার্ব আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভের বদলে। হওয়া উচিত এক্সট্রিমলি ওয়েল, WELL। ওয়েল ইজ অ্যান অ্যাডভার্ব, ওয়ারএজ গুড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে গুডের বদলে ওয়েল বসবে, কারণ গুড একটা অ্যাডজেক্টিভ, সেটা একমাত্র নাউন বা প্রোনাউনকেই কোয়ালিফাই করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলবে। এখানে গুডটা বোঝাচ্ছে পারফর্মডকে, কেমন পারফর্ম করেছিল, গুড। তাহলে পারফর্ম যেহেতু ভার্ব, গুডটা হতে হবে অ্যাডভার্ব, কিন্তু এখানে গুড অ্যাডজেক্টিভ রয়েছে, ওই পার্টটাতে ভুল আছে, অর্থাৎ এক্সট্রিমলি গুড পার্টটাতে ভুল আছে, হবে এক্সট্রিমলি ওয়েল। ভালো ভালো এরকম ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে ফেলো ইংলিশ উইথ পিবি স্যার। টাটা।